যত বেশি তুমি মানুষ চিনতে পারবে তত বেশি একা থাকার ইচ্ছেটা তোমার বেড়ে যাবে। আর এটা বুঝতে পারবে যে একাকিত্ব কখনো বেইমানি করে না। একা থাকাটা কোনো দুর্বলতা হতে পারে না, বরং এটা একটা ক্ষমতা, যে ক্ষমতার অধিকারী সবাই হতে পারে না। একটা বিষয় সব সময় মাথায় রাখতে চেষ্টা করো, কখনো ভুল মানুষকে তার যোগ্যতার চেয়ে বেশি সম্মান দিতে যেও না। কোনো ভুল মানুষকে তার যোগ্যতার চেয়ে বেশি প্রাধান্য দিতে যেও না। কারণ যখন কোনো অযোগ্য মানুষকে তুমি তার যোগ্যতার চেয়ে বেশি সম্মান দিয়ে ফেলবে, তখন সে তোমাকেই অযোগ্য ভাবতে শুরু করবে। তখন সে তোমাকে গুরুত্বহীন ভাবতে শুরু করবে, তোমার গুরুত্ব কমিয়ে দেবে। তাই যে যেমন তার সাথে তেমন হওয়াটা প্রয়োজন। এই পৃথিবীতে অনেক সময় তো অন্যের পেছনে কাটিয়েছ, অনেক তো অন্যের পেছনে সময় ব্যয় করেছ। এবার কিছুটা সময় নিজের জন্য ব্যয় করো, কিছুটা সময় নিজের ওপর প্রয়োগ করো, নিজের উন্নতিতে ধ্যান দেওয়ার চেষ্টা করো। নিজের উন্নতির পেছনে এতটা সময় দাও যেন অন্যকে বদনাম করার জন্য তোমার হাতে অবশিষ্ট সময় না থাকে। একটা কথা মাথায় রেখো, যখন স্বয়ং উপরওয়ালা তোমাকে সময়ের কসম দেন, তখন ভেবে নিও পৃথিবীতে সবচেয়ে বড় সময়ের চেয়ে আর কোনো সম্পদ নেই। আর এখানেই তোমাকে একটা বিষয় স্পষ্ট করতে চাই, 10টা নামের বন্ধু থাকার চেয়ে একটা কাজের বন্ধু থাকা অনেক ভালো। জীবনে বন্ধু বান্ধব থাকাটাও জরুরি, কিন্তু এক গুচ্ছ বন্ধু নিয়ে কি হবে যাদের বিপদে তুমি পাশে থাকতে পারবে না, বা যারা তোমার বিপদে পাশে থাকতে পারবে না। যত বেশি মানুষকে চিনতে শুরু করবে, ততই বুঝতে পারবে মানুষ চিনতে পারা এক রকম অভিশাপও বটে। প্রতিটি মুখ হাসে, কিন্তু প্রতিটি হাসির পেছনে সততা লুকিয়ে থাকে না। সম্পর্কগুলো অনেক সময় শুধু নাম মাত্র থাকে, ভেতরে থাকে না কোনো আন্তরিকতা, কোনো দায়িত্ববোধ। আর এই সত্যটা যত গভীরে বুঝবে, ততই একা থাকার ইচ্ছেটা আরো শক্ত হয়ে উঠবে। একাকিত্ব কখনোই দুর্বলতা না, একাকিত্ব এক ধরনের স্বাধীনতা। এটা এমন এক শক্তি যেটা সবাই ধারণ করতে পারে না, কারণ একা থাকতে সাহস লাগে। মানুষের অভ্যাস হলো কাউকে না কাউকে দরকার, কারো না কারো কাঁধ চাই, কিন্তু যে নিজেকে নিজের কাঁধ বানাতে পারে সেই আসল বীর। তুমি যদি কখনো অনুভব করো তোমার চারপাশে অনেক মানুষ, কিন্তু তবুও তুমি একা, তাহলে এটা তোমার নয়, তাদের ব্যর্থতা। তারা তোমার মানসিকতা, তোমার অনুভব, তোমার গভীরতাকে বোঝার যোগ্য নয়। আর যে মানুষ তোমার গভীরতাকে বুঝতে পারে না, তাকে নিজের জীবনে রাখার প্রয়োজন কি? একটা কথা সব সময় মনে রেখো, কখনোই ভুল মানুষকে তার যোগ্যতার চেয়ে বেশি সম্মান দেবে না। সেটা তোমার সম্মানকেই ছোট করবে। কারণ যখন তুমি এক অযোগ্য ব্যক্তিকে অযথা সম্মান দিয়ে দেবে, তখন সে ভাববে তুমি নিজেই অযোগ্য। সে তোমার গুরুত্ব বুঝবে না, বরং তোমার গুরুত্বকে কমিয়ে দেবে, তোমাকে উপেক্ষা করবে, তোমার আত্মসম্মানকে আঘাত করবে। তাই এই জীবনে একটা কথাই মনে রেখো, যার যেমন যোগ্যতা তার ততটাই সম্মান। সম্মান কষ্টার্জিত হয়, বিনামূল্যে পাওয়া কিছু নয়। ভুল মানুষের কাছে নিজেকে সস্তা বানিও না। তুমি যখন নিজের প্রতি সময় ব্যয় করতে শুরু করবে, তখন বুঝবে এতদিন কতটা সময় অপচয় করেছ। এতদিন কেবল অন্যের পেছনে সময় দিয়েছ, অন্যের খুশির জন্য নিজেকে শেষ করেছ। এখন সময় এসেছে নিজের জন্য কিছু করার। নিজের আত্মিক উন্নতি, মানসিক শক্তি, নিজের ভবিষ্যৎ, এসব নিয়ে ভাবার সময় এসেছে। নিজের উন্নতির পেছনে এতটা সময় দাও যাতে অন্যকে বদনাম করার মতো সময় তোমার হাতে না থাকে। কারণ বদনাম করে তুমি কারো কিছুই নিতে পারবে না, কিন্তু নিজেকে ভালো বানিয়ে তুমি অন্যের ভাগ্য বদলে দিতে পারো। নিজের শক্তিকে এতটাই বাড়াও যাতে যারা তোমাকে এক সময় তুচ্ছ ভেবেছিল, তারাই একদিন তোমার প্রশংসা করতে বাধ্য হয়। সময় এ শব্দটা খুবই সাধারণ মনে হলেও এর ভেতরে আছে এক অমোঘ সত্যি।
সৃষ্টিকর্তা যখন সময়ের কসম খান তখন বুঝে নিতে হবে সময়ই জীবনের সবচেয়ে বড় সম্পদ। এই সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। সময়ের সঠিক ব্যবহার করতে শেখো। সময়ের এক ফোঁটা অপচয়ও যেন না হয়। বন্ধু থাকা ভালো, কিন্তু এমন বন্ধুর কি প্রয়োজন যার সঙ্গে তোমার মনের মিল নেই, যে বিপদে তোমার পাশে থাকবে না। সম্পর্কের অর্থ কেবল সংখ্যা নয়। 10টা নাম্বার সেভ করে রাখার চাইতে একটা ভালোবাসার নাম হৃদয়ে রাখা অনেক মূল্যবান। সম্পর্ক হোক সত্যিকারের, সম্পর্ক হোক নির্ভরতার। আজকালকার যুগে মানুষ খুব সহজেই কথা দেয় কিন্তু কথা রাখে না, খুব সহজেই ভালোবাসা দেয় কিন্তু ভালোবাসার দায়িত্ব নেয় না। শুধু ভণ্ডামির যুগে সত্যিকারের সম্পর্ক খুবই দুর্লভ। তাই যার ব্যবহারে সন্দেহ জন্মায় তাকে সময় দেওয়া বন্ধ করো। যারা শুধুমাত্র স্বার্থের কারণে আসে তাদের থেকে দূরে থাকো। তারা যতই আপন বলে দাবি করুক না কেন, তারা আসলেই মুহূর্তের জন্য আসে। তাদের চাওয়া ফুরালেই তারা চলে যাবে, কিন্তু তুমি তোমার জীবনকে এক মুহূর্তের মানুষদের হাতে তুলে দেবে না। একটা জিনিস বুঝে নাও, তুমি যত বড় হতে চাও তত বেশি একা হতে পারো। সফলতার পথে বন্ধু কম আসে, আত্মীয় মুখ ফিরে নেয়, পরিচিতরা ঈর্ষায় পড়ে, কিন্তু তবুও থেমে যেও না। একাকিত্ব ভয় না পেয়ে একাকিত্বকে জড়িয়ে ধরো, কারণ এখানেই গড়ে ওঠে তোমার আসল রূপ। নিজেকে এমনভাবে তৈরি করো যেন কেউ তোমার পাশে না থাকলেও তুমি একা লড়াই করতে পারো। জীবন এমনিতেই কঠিন, তার ওপর যদি তুমি নিজেকে অন্যের ওপর নির্ভর করে রাখো তাহলে তুমি কখনোই নিজের ভেতরের শক্তিকে চিনতে পারবে না। সফলতা চাই আত্মসম্মান, ধৈর্য আর নিঃশব্দে কাজ করার মানসিকতা। চিৎকার করে বলা নয়, কাজ দিয়ে প্রমাণ করো। মানুষ কি বলছে, কি ভাবছে তা নিয়ে মাথা ঘামিও না। তারা যখন তোমার প্রয়োজনে পাশে ছিল না তখন তাদের মতামতের দরকার কি বলো? ভালোবাসা যদি কষ্ট দেয়, সম্মান যদি অপমানের রূপ নেয়, সম্পর্ক যদি বোঝা হয়ে দাঁড়ায়, তাহলে নিজেকে মুক্ত করো। কিছু জিনিস হারিয়ে যাওয়াটাই মঙ্গল। সব হারানো মানে সব শেষ নয়। অনেক সময় হারানোর পরেই শুরু হয় নতুন অধ্যায়। অনেক সময় হারানোর পরেই শুরু হয় জীবনের নতুন অধ্যায়। তুমি যদি মনে করো তুমি হারিয়ে গেছো, একা পড়ে গেছো, তাহলে নিজের সঙ্গে কথা বলো, নিজের আত্মাকে প্রশ্ন করো, তুমি কি নিজেকে ভালোবাসো? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আর কিছুই দরকার নেই। একাকিত্ব তখন তোমার শ্রেষ্ঠ বন্ধু হয়ে উঠবে। যে নিজের পাশে দাঁড়াতে জানে তাকে কেউ কখনো ভাঙতে পারে না। পৃথিবীর শত প্রতিবন্ধকতা, শত কষ্ট, শত অবহেলা, সব কিছুর পরেও যে মানুষ নিজেকে আগলে রাখতে পারে সেই হলো আসল বিজয়ী। আরেকটা কথা মনে রেখো, নিজেকে কখনো ছোট মনে করো না। তুমি যেভাবেই হও তুমি বিশেষ। পৃথিবীতে তোমার মতো আর কেউ নেই। অন্যের মতো নিজেকে সাজাতে যেও না, নিজের মতো করে বাঁচো, নিজের স্বপ্ন উজাড় করো। শেষে একটা কথা বলবো, সব হারিয়ে যাওয়ার পরেও যদি তোমার ভেতরে এখনো কিছু স্বপ্ন থাকে তাহলে তুমি শেষ হয়ে যাওনি। তুমি এখনো বেঁচে আছো, এখনো সামনে যাওয়ার শক্তি রাখো। তোমার চোখের জলে যদি কিছু কথা লুকানো থাকে তাহলে সেগুলো কাগজে লিখে রাখো, কণ্ঠে বলো না। কারণ এই দুনিয়ায় কান অনেক কিন্তু মন অনেক কম। কেউ কান দেয় কিন্তু মন দেয় না। তাই নিজের কথা নিজের কাছে রাখো, নিজেকে ভালোবাসো, নিজের সম্মানকে গুরুত্ব দাও, নিজের সময়ের মূল্য বোঝো, আর একাকিত্বকে ভয় না পেয়ে নিজের শক্তি হিসেবে গ্রহণ করো। এটাই হোক তোমার জীবনের নতুন শক্তি। প্রিয় বন্ধু, যদি এই কথাগুলো তোমার হৃদয় লাগে, এই কথাগুলো যদি তোমার মনে আঘাত লাগে, যদি এই কথাগুলো তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এই ভিডিওটাতে একটা লাইক দিও, কমেন্টে জানিও তুমি কি একাকিত্বে নিজের শক্তি খুঁজে পেয়েছো। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আনসারি পিজি, যেখানে তোমার হৃদয়ের প্রতিটি অনুভূতির জন্য তৈরি করা হয় প্রতিটি ভিডিও, যেখানে থাকবে আত্মবিশ্বাসের শক্তি, নিজেকে ভালোবাসার অনুপ্রেরণা, আর কিভাবে নিজের জীবনকে নতুন রূপে সাজানো যায় সেই কিছু গাইডলাইন। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পরিবারের একজন সদস্য হয়ে থেকো।